বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদীর টুইট এর স্পষ্ট ইঙ্গিত দেয়। দুদেশের মধ্যে 15 মাস কূটনীতি ছিল অনেকটাই অনুপস্থিত। 71 সনে বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতের যে অবদান ছিল তাও মানুষ ভুলে যাবে। এ কারণে নয়াদিল্লি মনে করছে বাংলাদেশকে কোনো অবস্থাতেই হাতছাড়া করা যাবে না। বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোড়। 1971 সালের পর ভারত বাংলাদেশের যে সম্পর্ক ছিল ঐতিহাসিক, সেটি এখন তিক্ততায় রূপ নিয়েছে। সব সরকারের সম্পর্কের আমলে এ সম্পর্ক ছিল অম্ল মধুর। শেখ হাসিনার আমলে তা ছিল গুড়ের মতোই মিষ্টি, অনেকটাই একতরফা আত্মসমর্পণমূলক। তবে 5 আগস্ট পট পরিবর্তনের পর এ সম্পর্ক পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে যায়। সুসম্পর্ক রূপ নিল শত্রুতায়। প্রথমেই দুপক্ষের মধ্যে শুরু হয়ে গেল মিডিয়া যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম তো আছে। ভারত সরকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, বন্ধ হলো ভিসা, এমনকি মানবিক ভিসাও। সীমিত হয়ে গেল যোগাযোগ। ভারতের সাথে বাংলাদেশের যেসব ব্যবসা বাণিজ্য ছিল সেটাতে ভাগ বসাতে লাগলো পাকিস্তান, চীন, এমনকি যুক্তরাষ্ট্র। ভোজ্য তেলের ব্যবসা গেল যুক্তরাষ্ট্রে, পাকিস্তান পেল কাপড় চোপড়ের ব্যবসা। পর্যটক আর চিকিৎসার জন্য রোগীরা ভারত ছেড়ে ছুটে গেল চীনের কাছে। ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে গেল। তবে এই বছরের শুরুতেই নতুন হাওয়া বইতে শুরু করেছে দুদেশের মধ্যে। ইউরোপীয় একটি দেশের দুতিয়ালিতে ভিন্ন এক পরিস্থিতি দরজা খুলল আলোচনার, কিন্তু মূল তাগাদা ছিল মূলত যুক্তরাষ্ট্রের। বলা হয় ওয়াশিংটনের চাপেই নাকি বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ নেয় নয়াদিল্লি। কারণ যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, বাংলাদেশ ভারত সম্পর্ক টানাপোড়েন কাম্য নয়। ভূরাজনৈতিক কারণে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার বিকল্প নেই বলে মত ওয়াশিংটনের। এরপরই ভারত ও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টারা আন্তঃযোগাযোগ বাড়ান। প্রাথমিক আলোচনার পর দিল্লিতে ডক্টর খলিলকে আমন্ত্রণ জানান অজিত দোভাল। বৈঠকটি হয় অত্যন্ত আন্তরিক পরিবেশে। সম্পর্ক স্বাভাবিক করার দিকে মনোযোগ দেন তারা। এর আগের খবর, খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি নাটকীয়ভাবে বাংলাদেশ সম্পর্কে তার নীতি পরিবর্তনের পক্ষে মত দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদীর টুইট এর স্পষ্ট ইঙ্গিত দেয়। দুদেশের মধ্যে 15 মাস কূটনীতি ছিল অনেকটাই অনুপস্থিত। তৃতীয় পক্ষের উপর নির্ভরশীল ছিল ভারত। পর্যালোচনা করে নয়াদিল্লি দেখতে পায় ওই কৌশলে দিন শেষে কোনোই কাজে আসেনি। এতে সম্পর্কের উন্নতি হবে না। এরপরই নতুন ছক কষলেন খোদ প্রধানমন্ত্রী মোদী। দুদেশের সম্পর্ক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নীতি কৌশল সাজালেন তিনি। কূটনৈতিক সূত্রগুলি বলছে নরেন্দ্র মোদী নিজেই এখন বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এরই মধ্যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা ও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আরও সক্রিয় হলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত নীতি নিয়ে এগুতে থাকলেন ডক্টর খলিল। কে ছোট কে বড় বিবেচনায় নয়, ইউনূস বিশ্বাস করেন সমতার ভিত্তিতে সম্পর্ক। খলিল দিল্লির বৈঠকে এটাই তুলে ধরলেন, সংবিধানে আছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। এ দৃষ্টিভঙ্গির কিঞ্চিত পরিবর্তন। বন্ধুর সঙ্গে বন্ধুত্ব, এটাই এখন বাংলাদেশের অগ্রাধিকার। খলিল দোভাল বৈঠকে কি আলোচনা হয়েছে জানা যায়নি। এ নিয়েও কথা বলছেন না কোনো পক্ষ। তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পর্কে সুনির্দিষ্টভাবে আলোচনা হয়েছে। ভারতীয় নীতি নির্ধারকরাও এখন বুঝতে পারছেন তাদের নীতি কৌশলের কারণে ঢাকায় ভারত বিরোধী প্রচারণায় শুধু বাড়েনি, এই সুযোগে অন্য একটি শক্তি ঢুকে পড়েছে। 71 সনে বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতের যে অবদান ছিল তাও মানুষ ভুলে যাবে। এ কারণে নয়াদিল্লি মনে করছে বাংলাদেশকে কোনো অবস্থাতেই হাতছাড়া করা যাবে না। হাত বাড়াতে হবে বন্ধুত্বের, সম্পর্ক করতে হবে আগের মতোই উষ্ণ।